নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি বেগুন আলু দিয়ে শুটকি রান্না করব। তো রান্নাটা কীরকম করলাম সবাই দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। চলো রান্নাটা করা যাক। ওইদিকে আমি বেগুন আলু কেটে ধুয়ে নিয়েছি, তারপরে শুটকিটা কেটে ধুয়ে রেখেছি। তারপরে ওইদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে নিয়েছি, করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষা। গরম হয়ে গেছে, ওইদিকে আমি শুটকিটা হালকা হালকা করে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে ওই গ্রাইন্ড করা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। ওটা এখন একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেব। আর কিছু এড করব না, কারণ জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলে ভালো লাগে না শুটকি তরকারির মধ্যে, ওই জন্য দেবো না। এখন মশলাটা একটু ভাজা ভাজা হলে, একটু ভাজা ভাজা করব। তারপরে ওই বেগুন আলু ভাজা ভাজা হয়ে গেছে আমার, এখন বেগুন আলুটা দিয়ে দেব। বেগুন আলুটা দিয়ে দিয়েছি, এখন ভালোটিকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে শুটকিটাও দিয়ে দেব। শুটকিটা না দিলে, কারণ শুটকিটার স্মেলটা বেরোবে না, ওই জন্য শুটকিটাও দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন একদম লো হিটে হবে। দেখো বেগুন থেকে কতটুকু জল বেরিয়েছে, বেগুনটা অনেকটা হয়ে গেছে। আর আলুটা এখন সেদ্ধ হবে। দেখো দেখতে কীরকম লাগছে, আমার তো দেখেই জিভে জল এসে গেছে। তো বেগুন আলু শুটকি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মানে তার মধ্যে কোনো জল টল দেবো না, শুকনো শুকনো নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এত কম সময়ে হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখো তো কীরকম হয়েছে। আর শুটকি তরকারির মধ্যে কী হয় জানো, মানে একটু কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলে ভালো হয়, তাই বেশি দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।